আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে গরুর মাংস। একদম সহজ উপায়ে খুব তাড়াতাড়ি কিভাবে এটা রান্না করা যায় সেটা দেখিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি। এটা ছোলার ডাল, দেখতে পাচ্ছেন, আস্ত ছোলার ডাল। এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজানোর পর এরকম ফুলে উঠেছে। এরপর আমি চুলায় একটা প্রেসার কুকার দিয়ে এর মধ্যে ডালটাকে দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি আর 1 চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4টা সিটি তুলে নিয়েছি। এরপরে ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন ডালটা 80% সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে 800 গ্রাম গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি 3টি দারচিনি, 4টি এলাচ আর 2টি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি কেটে টুকরা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এটাকে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে যে গরম মশলাটা ইউজ করেছি এটা কিন্তু আমার ঘরে তৈরি করা। এটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এখন এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা উপরে ভেসে ওঠে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি বের হতে শুরু করেছে। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন মিডিয়াম টু লো হিটে রান্না করব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা কিন্তু শেষ পর্যায়ে একটু দিলে এই মাংসের ভিতরের ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। তো আমার রান্নাটা কিন্তু অলরেডি ডান। দেখতে পাচ্ছেন ডাল থেকে কিন্তু তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে আপনাদেরকে একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর একটু সামান্য ঝোল থাকতে থাকতে নামিয়ে নেবেন, তা না হয় কিন্তু ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো দেখলেন তো কত সহজেই এই বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করা যায়। আর এটা কিন্তু সকালের নাস্তায় বা দুপুরে ভাতের সাথে বা পোলাওর সাথে সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।